কলকাতা আরজি কর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবি ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিবাদ মিছিল সোমবার ইসলামপুর শহর জুড়ে পরিক্রমা করে। এদিনের এই মিছিলে ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি ইসলামপুর শহর বেসরকারি নার্সিংহোমের কর্মচারীরাও অংশগ্রহণ করেন। মিছিলটি ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে শুরু করে ইসলামপুর বাস টার্মিনাসে পৌঁছায়। ইসলামপুর বাস টার্মিনাসে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে। এরপর সেখান থেকে ইসলামপুর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি IM এর পক্ষ থেকে প্রদান করা হয়। আজিকর হাসপাতালের সাথে ধর্ষণ ও খুনের বিচার চাই। আজিকর হাসপাতালের সাথে ছাতি ধর্ষণ ও খুনের বিচার চাই। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা সমাজের দায়িত্ব, সমাজের দায়িত্ব। নেতার চরিত্র হননকারী প্রিন্সিপালকে বরখাস্ত করতে হবে। আপনারা সকলে জানেন, এতদিনে সবাই জেনে গেছেন আরজি করের চেস্ট মেডিসিনে সেকেন্ড ইয়ার PGT তাকে কিভাবে নৃশংসভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে। তাই আজকে আমরা ইসলামপুর হসপিটাল থেকে একটি র্যালি শুরু করে বাস স্ট্যান্ড অবধি এসেছি প্রতিবাদ জানাতে। এই র্যালিতে সে শুধু ডাক্তার তাই নয়, ডাক্তার, সিস্টার, টেকনিশিয়ান, সাধারণ মানুষ আমরা সবাই এসেছি, কারণ এই ঘটনার প্রতিবাদ হওয়া চাই। নাহলে আজকে ওই মেয়ের জায়গায় আমরা যে কেউ থাকতে পারি। আমরা সবাই কর্মক্ষেত্রে চূড়ান্ত আতঙ্কে ভুগছি, নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং যে বা যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। এবং সকল মেয়ের, সে যে সেক্টরেই থাকুক, সে IT সেক্টরে থাকুক, সে হেলথ সেক্টরে থাকুক, সকল মেয়ে যেন কর্মক্ষেত্রে সঠিকভাবে সুরক্ষিত থাকে, এই দাবি নিয়ে আমরা আজকে এই র্যালি করছি। বলছি, এই যে নিরাপত্তা বলছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই নিরাপত্তাহীনতা কি বলবেন? নিরাপত্তাহীনতা কি চাই? নিরাপত্তা ফার্স্ট হচ্ছে, প্রথমে অনেকে বলছিল যে লেডি ডাক্তাররা যেন নাইট ডিউটিতে না থাকে এরকম, কিন্তু সেটা তো কোনো সলিউশন নয়। তাহলে আমরা এবার আস্তে আস্তে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো, সেটা নয়। এমনভাবে যারা দোষী তাদেরকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটানোর আগে তাদের বুক কাঁপে, তারা ভয় পায় যেন এরকম আর করে বেরিয়ে নেওয়া যায়। সেকেন্ড হচ্ছে, যারা যেখানে আমরা, কেউ শপিং মলে কাজ করে, কেউ হসপিটালে কাজ করে, কেউ কারোর বাড়িতে কাজ করে, কেউ নার্সিংহোমে কাজ করে, সব জায়গায় যেন সুরক্ষা ব্যবস্থা থাকে, রাস্তায় যেন পুলিশি টহল থাকে, সেটা হসপিটাল হোক, সেখানে যেন ঠিকমতো পুলিশি ব্যবস্থা থাকে, যে কোনো লোক যেন যে কোনো সময়ে ঢুকতে বেরোতে না পারে। এটা যে ঘটনাটা ঘটেছে, সার্বিকভাবে এটা আমাদের সমাজের লজ্জা। আমরা কোন সমাজে বসবাস করছি? এটা কি মধ্যযুগীয় সমাজ, যে একটা মেয়ে সে বাড়ি থেকে নাইট ডিউটি দিতে বেরিয়েছে, সে ফিরল একটা লাশ হয়ে? এই সমাজ আমরা চাই না। বৃহত্তরভাবে যেন আমরা সকলে মিলে সুরক্ষিতভাবে নিজের কাজ করতে পারি, নিজের ডিউটি দিতে পারি, সেই দাবি আজকে আমাদের সকলের তরফ থেকে। আমার নাম ডক্টর প্রথমা দে। এবং তার জুনিয়র যে ডাক্তাররা ছিল তারা একটা ঘরে ছিল এবং তিনি একটু সিনিয়র বলে একটা ঘরে আলাদা গেছিলেন। এবং তারপরে এই ঘটনা, এবং পরের দিন হাসপাতালের সেই সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল
সেই প্রিন্সিপাল বলেছিলেন মেয়েটি একা কেন ওখানে গেছিল, সেই মেয়েটির চরিত্র হননের ক্ষেত্রে সেই চরিত্র হনন তৈরি করতে চান। আমরা দাবি করছি যে সেই প্রিন্সিপাল তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে, তাকে জেরা করে বেরিয়ে আসবে যে কারা কারা। কিন্তু যে প্রাথমিক অত্যাচারের মেয়েটি উপরে হয়েছে, আপনারা সকলে সোশ্যাল মিডিয়ার যুগে জানেন যে এই ধরনের প্রাথমিক অত্যাচার না। এবং মেয়েটির একটি গাড়ি ছিল, এই ছাত্রীটি চিকিৎসক ছাত্রীর একটি গাড়ি ছিল। এই ঘটনার পরে দেখা যায় যে সেই ঘুরে মুছে ফেলে দেওয়া হয়েছে। তাহলে পুলিশের থিওরি আমাদেরকে এড়াতে চাইছে যে ওই একটি লোক, তাই সে হচ্ছে এই খুন করেছে, সেই থিওরি মেনে না। কাউকে বাঁচানোর জন্য এই থিওরি পুলিশ এনেছে যে ও একা হচ্ছে এই কাজটা করেছে। তাকে আপনারা সবাই জানেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে জঘন্য ঘটনা ঘটেছে। একজন ছাত্রী চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদে আমরা এখানে ইসলামপুরের হাসপাতালের সমস্ত কর্মচারী, বিভিন্ন স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজন এবং সাধারণ মানুষজন, তারা প্রত্যেকে আজকে এখানে প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিল, সভা এবং এসডিওর কাছে আমাদের দাবিগুলো নিয়ে আজকে কি কর্মসূচি? আমাদের মিছিল, প্রতিবাদ সভা আর এসডিওর কাছে দাবিপত্র। বলছি আপনারা কি আজকে কর্মবিরতি করেই কি এই অংশগ্রহণ করেছেন? না, আমরা কর্মবিরতি করে অংশগ্রহণ করিনি। যারা ডিউটিতে আছে তাদেরকে বাদ দিয়ে বাকি যারা আছে তারা এসছে ওখানে। আপনার নাম যদি? আমার নাম পার্থ প্রতিম ভদ্র। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।